অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদে থাকাকালীন দেশের সর্বনাশ করে ছেড়েছেন মোহাম্মদ ইউনূস। এমনই অভিযোগ রাজনীতির কারবারিদের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ওই দলের নেতাকর্মীদের যথেচ্ছ গ্রেফতার, দীর্ঘদিন ধরে জেলবন্দি করে রাখার মতো একাধিক অভিযোগ তো আছেই ইউনূসের বিরুদ্ধে। তারপরে ক্ষমতায় এসে বিএনপি সরকারও কিছু কম যায়নি। ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখার সিদ্ধান্ত বহাল, সংসদে আইন পাশ করিয়ে নেওয়া, এসবই করা হয়েছে তারেক রহমানের সরকারের আমলে। এসবের মধ্যেই এবার সাবেক প্রধানমন্ত্রী ইউনূসের ক্ষমতা আরো কমালো বিএনপির সরকার। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। সূত্রের খবর, মোহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা কমানো হলো 6 মাস। অর্থাৎ আগামী আগস্টের পর থেকে আর ভিভিআইপি মর্যাদা বা জাতীয় নিরাপত্তা আর পাবেন না ইউনূস। নিঃসন্দেহে এই পদক্ষেপ ইউনূসের প্রতি কড়া মনোভাবের ইঙ্গিত। নয়তো যিনি দেশের প্রধান উপদেষ্টার পদে ছিলেন তারই ভিভিআইপি নিরাপত্তায় কমিয়ে দেওয়া হলো। তার মানে একটা বিষয় কিন্তু স্পষ্ট, ইউনূসকে আর গুরুত্ব দিতে রাজি নয় তারেক রহমান। কিন্তু কেন? ইউনূস সরকারের দেখানো পথেই তো চলছে এখনকার বিএনপি সরকার। গদিতে ইউনূস তো নেই বটে, কিন্তু তার রেখে যাওয়া নিয়মগুলোই বলবৎ করছে বিএনপি সরকার। ক্ষমতায় থাকাকালীন অনৈতিকভাবে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। ক্ষমতা ছাড়ার ঠিক দুদিন আগে নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি মর্যাদা দিয়ে সমস্ত সরকারি সুবিধা বহাল রাখেন তিনি। কিন্তু এবার ইউনূসের ভিভিআইপি মর্যাদার সীমা 6 মাস কমিয়ে দিল তারেকের সরকার। এর ফলে ইউনূসের জন্য 1 বছরে বিশেষ নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা সুবিধা কমে 6 মাস হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন আগে গত 10ই ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে ইউনূসকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়। তখনকার প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাফুল্লাহ পান্নার সই করা নির্দেশিকায় বলা হয়েছিল, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনীর আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখের পর থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত 17 ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের মাধ্যমে শেষ হয় অন্তর্বর্তীকালীন সরকারের বিতর্কিত 1.5 বছরের শাসনকাল। এর প্রায় 2.5 মাসের মাথায় ডক্টর ইউনূসকে দেওয়া অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা কমিয়ে 6 মাস করা হলো। এদিকে ইউনূসের শাসনকালে আমেরিকার সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি সহ সকল জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে সোমবার ঢাকায় কর্মসূচি পালিত হয়। সোমবার বেলা 12:30টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের ব্যানারে বিক্ষোভ মিছিলটি জাতীয় সংসদের দিকে যায়। তারা জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি ও সংসদ সদস্যদের খোলা চিঠি দেয়। মিছিলে বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের আমলে আমেরিকার সঙ্গে করা দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি জানান। অপরদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ইউনূসের মতো লোক দেশের শাসনভার গ্রহণ করেছেন, এটা আমাদের জন্য লজ্জার বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এবং মানবাধিকার কর্মী জেড.আই. খান পান্না। তবে বাংলাদেশের সংবাদ মাধ্যমের দাবি, মোহাম্মদ ইউনূসের ভিভিআইপি পদমর্যাদার মেয়াদ কমানো হয়নি, বরং পূর্ব ঘোষিত 1 বছর পর্যন্ত তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী এবং এসএসএফ এর সুরক্ষা পাবেন। সেখানে বলা হয়েছে, সম্প্রতি বেশ কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে বর্তমান সরকার ডক্টর ইউনূসের ভিভিআইপি মর্যাদা 6 মাস কমিয়ে দিয়েছে এবং আগামী 10ই আগস্টের পর তিনি আর এসএসএফ নিরাপত্তা পাবেন না। তবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী এই তথ্যটি সঠিক নয়। তাহলে কি আগামী 6 মাসের পর থেকে ভিভিআইপি তকমা পাবেন না ইউনূস, নাকি আগের মতোই বলবৎ থাকবে তার এই তকমা? উত্তর মিলবে অগাস্টেই। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে।